নমস্কার বন্ধুরা, আবারও একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল, পাতলা ফলফলে ঝোল। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে কোনো কথাই হবে না, খুব ভালো লাগে খেতে। চলো রেসিপিটা শুরু করি। আর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই দেখো, ফুলকপিটা বড্ড ছোট, কিন্তু ছোট হলেও ঠিক আছে, মানে এটা দিশি ফুলকপি, এটা বড্ড শক্ত। আর সাদা ফুলকপিটা অতটা ভালো নয়, মানে নরম, একটুতেই মানে নরম হয়ে যায়। ছোট একটু ফুলকপি, দামও নিয়েছে, খেতে খুবই ভালো। এই ফুলকপি দিয়ে আজকে বাটা মাছের ঝোল করে দেখাবো। আর এখানে আছে বাটা মাছ। বাটা মাছগুলো খুব বড় বড় বাটা মাছ, দেখতে পাচ্ছ, আর টাটকা তাজা বাটা মাছ। আর বাটা মাছটা খেতেও ভালো লাগে, বিশেষ করে আমাদের বাড়ির তো সবাই বাটা মাছটা খুব পছন্দ করে। চলো প্রথমে মাছটা কেটে নিই। মাছ কেটে ধুয়ে এনে লবণ আর হলুদ দিয়ে রেখেছি। এবার আমি সবজিগুলো কেটে নেব। এই ফুলকপিটাই প্রথমে কেটে নেব। দেখো ফুলকপিটা কাটা হয়ে গেছে, এবার আমি ভেঙে ভেঙে নেব। এই ফুলকপিটার প্রচুর টেস্ট, দেশি ফুলকপি তো সবে নতুন হচ্ছে, ওই জন্য ছোট একটু, কিন্তু টেস্ট প্রচুর। মাছের ঝোলের জন্য জিরে আর ধনে নিয়েছি, বেটে নেব। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো।
মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফুলকপিটাও ভেজে নেব। অল্প করে হলুদ দেব। ফুলকপিগুলো মাছ ভাজার মতন ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার আমি লবণ দিয়ে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, টমেটো, ভেজে রাখা মাছ আর ফুলকপি ঝোলের মধ্যে দিয়ে দেবো। জিরে আর ধনেটা একটু জল দিয়ে গুলে নিলাম, আর ওদিকে ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার জিরে ধনেটা দিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।